I will return to them. Joy Bangla, Joy Bangabandhu. Organized and arranged this. ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই রাজনৈতিকভাবে লাভবান হয়েছেন। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না। রুমিন ফারহানা আরও বলেন, 2 দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হয়েছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে দেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, আর বিএনপি বেনিফিটেড হয়েছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট নিয়ে আর কথা বলছি না। আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, সেখানে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এক দল গেছে, আরেক দল খাচ্ছে। তিনি বলেন, এরপর আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, আরও আছে নানান ধরনের নাগরিক সমস্যা। এসব নিয়ে কোনো আলোচনা না করে আমরা এখনই শেখ হাসিনাকে নিয়ে কথা বলছি। গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও বা ফোনালাপ প্রকাশ হয়েছে বা ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছে। সেটার সঙ্গে এই সংবাদ সম্মেলনের পার্থক্যটা কোথায়? আমি কিন্তু কোনো পার্থক্য পাইনি। ওনার পরিবার তিনি আরও বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগের দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলেনি। এরপর ধীরে ধীরে আওয়ামী লীগের সমর্থক কিছু সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ব্যক্তিরা বিভিন্নভাবে কথা বলা শুরু করেন। আর সেই আলোচনা জোরালো হতে থাকে তখনই যখন দেখা গেল বাংলাদেশ গত 2 বছরে কোনো সরকারি 1 বিন্দু পরিমাণ সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। Muhammad Yunus himself said, উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লি থেকে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আলোচক হিসাবে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান যুক্ত ছিলেন।